নগদ টাকার ঘাটতিতে থাকা কয়েকটি দুর্বল ব্যাংকের কর পেতে ঝামেলায় পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ব্যবসা বান্ধব কর ব্যবস্থা নিয়ে আলোচনায় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, এবারই প্রথম অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছে তাদের। ব্যাংক পে অর্ডার কিংবা চেক দিয়েছে ঠিকই, তবে তা ক্যাশ করা যাচ্ছে না, কেননা ওইসব ব্যাংকে চরম তারল্য সংকট রয়েছে। আলোচনায় কয়েকজন বিদেশি বিনিয়োগকারী বলেছেন, আলোচনা না করে হুটহাট কর বৃদ্ধির ফলে তাদের আস্থা নষ্ট হচ্ছে। রিজভিনাজের রিপোর্ট। গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের আয়োজনে সোনারগাঁও হোটেলে ভবিষ্যতে শিল্পায়ন উপযোগী কর ব্যবস্থা নিয়ে আলোচনা। দেশি বিদেশি বিনিয়োগকারীরা বলেন, তাদেরকে এনবিআর এর আস্থায় নিতে হবে। অবিশ্বাস থাকলে কখনোই রাজস্ব আয়ের লক্ষ্য পূরণ হবে না। So if we can get together, try to identify the top taxpayers in the country, we try to sit with you and try to help you, sir, to see, sir, how we can fulfill your desire of collecting more tax, keeping the more tax, and if we can try to make the tax structure more compliant. It has had a huge bearing on our profitability, pretty much because our margins have come down and costs are going up every day. It also has an impact, therefore, on our sustainability and, of course, in our confidence, in the business confidence. এনবিআর চেয়ারম্যান বলেন, তিনিও চান ব্যবসায়ীদের ন্যায়সঙ্গত দাবিগুলো মানতে। তবে বাস্তবতা হলো, সবার কথা শুনলে চলতি অর্থবছরেই 50,000 থেকে 1 লাখ কোটি টাকা রাজস্ব ঘাটতি হবে। গভর্নর স্যারের সাথে আমার অনেকবারই আলাপ হয়েছে, তো ওনার বক্তব্য হচ্ছে ওদের তো টাকা নেই, আমরা তো ডিপোজিটরদেরকে দেওয়ার জন্য কিছু টাকা দিচ্ছি, কিন্তু ট্যাক্স দেওয়ার মতো তো টাকা দিতে পারবো না। ব্যাপারটা এরকম, যেমন আমার কাছে একটা বড় একটা ব্যাংকের অনেকগুলো টাকার পে অর্ডার আছে, 265 কোটি টাকার পে অর্ডার, বাট আই ক্যানট ক্যাশ ইট। We want national consensus document. National consensus document, and we are confident we will be able to produce it, and that will address the two issues: the investment friendliness of the tax policies and the generation of sustainable development or generation of revenue. আগামী বাজেটে ব্যবসা বান্ধব কর ব্যবস্থা গড়ে তোলার দিক নির্দেশনা থাকবে বলে আশ্বস্ত করেন এনবিআর চেয়ারম্যান। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা।